এতদিন রিধিমার যে রূপটা আমার সামনে ছিল সেটা শুধুমাত্র মুখোশ। ওর আসল রূপটা এবার আমার সামনে এসেছে। তাই বলতে পারেন ওই রায়চৌধুরী পরিবারে আমার জায়গা আর রিধিমা সেনের জায়গার পার্থক্য বোঝাতে আমি এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এতদিন উনি অনেক নাটক করেছেন, অনেক মিথ্যের জাল বুনেছেন, কিন্তু আর না, এবার ওনার মিথ্যের জালে আমি ওনাকেই ফাঁসাবো। আজ উনি যে বড় অন্যায়টা করেছেন তার শাস্তি ওনাকে আমার হাত থেকেই পেতে হবে। অন্যায় মানে আবার কি করেছে রিধিমাদি? কারণ আজ আমার আর আরুর অ্যাক্সিডেন্টটা উনিই করিয়েছেন। হোয়াট? কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আমার আর আরুর অ্যাক্সিডেন্টের জন্য রিধিমা দায়ী। তুমি এত বড় কথাটা কাউকে বলনি? আরে এটাই তো আসল সময় সকলকে সমস্ত সত্যিটা বলার। দেখো আরোহী, রিধিমাদি যদি নিজের স্বার্থে আরুর এত বড় ক্ষতি করতে পারে তাহলে কিন্তু সবকিছু করতে পারে। আমরা সেই ভয়টাই পাচ্ছি প্রভাসদা, কিন্তু আমি কি করবো বলো তো? আমি বুঝে গেছি যে রিধিমা সেন খুব ডেঞ্জারাস একজন মহিলা, খুব ভয়ঙ্কর, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে উনি একটা কোনো প্ল্যান করছেন। আর আমি বুঝতে পারছি না আরোহী যে এত কিছু ঘটে গেছে তাও তুমি কাউকে কেন কিছু বলছো না? কারণ ওনার বিরুদ্ধে আমার যথেষ্ট প্রমাণ নেই প্রভাসদা। আমার এখনো কিছুটা সময় লাগবে প্রমাণ জোগাড় করতে। প্রমাণ পেতে গেলে তো তোমার ওই বাড়িতে থাকা উচিত। তোমরা বুঝতে পারছো না, আমি যদি ওনার কথা না শুনে বাড়িতে থেকেছিলাম তাহলে উনি এতটা নীচ মানসিকতার মানুষ যে আবার উনি মিস্টার রয় চৌধুরী বা আরুর ক্ষতি করতে চাইতেন। কিন্তু উনি যদি বাধ্য হন আমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে, তাহলে উনি আর কিছু করবেন না। আর সেই সুযোগে ওনার বিরুদ্ধে সমস্ত তথ্য আমাকে জোগাড় করতে হবে। খেলাটা এবার ধীরে ধীরে সাজাতে হবে আমাদের। আর এই খেলার মধ্যে ওনার সাথে আরো অন্য কেউ আছে কিনা সেটা সবার আগে জানতে হবে। রিধিমা যে অভিরূপ বর্মনের জন্য মিস্টার রয় চৌধুরী আরও পরিবারের সবাইকে ছেড়ে গেছিলেন সেটা এবার ধীরে ধীরে সবাইকে জানাতে হবে। এই লড়াইটা তোমার একার নয় আরোহী, আমরাও আছি তোমার সাথে। হ্যাঁ আরোহী, রিধিমার মুখোশটা আবার সবার সামনে খুলে দিতে হবে। আমরা আছি তোমার সাথে। কি কারণে উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেন? না আমাকে বলো, কি কারণে উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেন? উনি এই চিঠিতে যেগুলো লিখেছেন না এগুলো জাস্ট বেসলেস। মিস চক্রবর্তী আরুর যোগ্য মা হতে পারেন উনি, যে কিনা আরুকে নিজের বুকে আগলে রেখেছিল, আরুকে মানুষ করছিল, আরুর সাথে ছায়ার মতন থাকতো। মিস চক্রবর্তী সে নিজের মুখে বলছে যে উনি নাকি আরু যোগ্য মা হয়ে উঠতে পারেনি। আরু আরোহীর সাথে থাকলে সব থেকে ভালো থাকতো, আর কারোর সাথে থাকলে এত ভালো থাকতো নাও, এত আনন্দে থাকতো নাও। সেটাই কি স্বাভাবিক নয় অনি? কি বলে তুমি? না এক মিনিট শোনো, তুমি আরোহীর সম্বন্ধে যে সমস্ত কথা বলছো সেটা তো খুব ন্যাচারাল, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। একজন মায়ের কর্তব্য তার সন্তানকে আগলে রাখা, তার স্বপ্ন ইচ্ছে পূরণ করা। আরোহী সেটুকুই করেছে, এক্সট্রা কিছু তো করেনি। না বিশিমণি, তুমি বলে আমি রং? আরোহী কতটা ইরেসপন্সিবল যে একটা ছোট্ট বাচ্চাকে, নিজের সন্তানকে ছেড়ে চলে গেল বেমালুম, কাউকে কিছু না বলে। না, আর আরো রেসপন্সিবিলিটি কার মামুনি? আরোহী এত সবসময় লেকচার দিত, বাচ্চা মানুষ করে নিয়ে এত জ্ঞান দিত, আজকে ও কি করলো? অনি বেমালুম কাউকে কিছু না বলে, কোনো ইনফরমেশন না দিয়ে পালিয়ে গেল, ব্যাস। শাট আপ! আর একটা কথাও তুমি বলবে না, তা না হলে ফল কিন্তু ভালো হবে না রিধিমা। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আমি জানি না, এতদিনে আমি এটুকু বুঝতে পেরেছি যে এই বাড়িতে আরু বা আরোহীর বিরুদ্ধে কোনো কথা বললে তোমাদের খারাপ লাগে, তোমরা আমার উপর রিয়াক্ট করো। কিন্তু আজকের ব্যাপারটা তো অন্যরকম। মানে আজকে তো আমার কিছু আর বলার নেই। আরোহী নিজেই চিঠি লিখে নিজের দোষ স্বীকার করে এটা প্রমাণ করে দিয়েছে যে ও আরো রেসপন্সিবিলিটি নিতে পারছে না। ও আরোকে তোমার ঘাড়ে চাপিয়ে নির্দ্বিধায় বাড়ি থেকে পালিয়ে গেছে। আসলে কাজের লোক তো, কি আর এক্সপেক্ট করবো? কাজের লোক তো সুযোগে সদ্ব্যবহার করবি, তো পোস্টার দিলে শাট আপ রিধিমা! আমি কিন্তু তোমাকে চুপ করতে বলেছি, আর একটা কথাও নয়। এর ফল কিন্তু ভালো হবে না রিধিমা, আমি তোমাকে ওয়ার্ন করছি, ডোন্ট ডু দিস। তুমি তো জানো অসুস্থ, কি বলে কি করে তার কোনো ঠিক। অনেক দিন হয়েছে, আর নয়। অসুস্থ বলে আমি সবসময় ওকে কনসিডার করতে পারবো না। দিনের পর দিন ওর সবকিছু আমি টলারেট করে যাচ্ছি, সহ্য করছি, কিন্তু আর নয়।
মিস চক্রবর্তীর আগেন্স্টে আমি আর একটা কথা শুনবো না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। এক সেকেন্ড আমি আরোহীর আগেন্স্টে কোনো কথা বলছি না। আরোহী যে দায়িত্ব জ্ঞানহীনের মতন আরোহীর রেসপন্সিবিলিটি আমাদেরকে দিয়ে পালিয়ে গেল, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার তো ওভার ইনসিস ধরা পড়েছে, এই জন্য আমি হয়তো আর মা হতে পারবো না। আরোহীকে ভালোবেসে অ্যাডপ্ট করতে পারলে আমার থেকে খুশি পৃথিবীতে কেউ হবে না। কিন্তু তাতে সত্যিটা বদলে যায় না অনি। আরোহী ইরেসপন্সিবল। অবশ্য তুমি তো আরোহীর বিরুদ্ধে কোনো ন্যায্য লজিক্যাল কথা শুনবে না। রিধিমা, লজিকের হিসেব তুমি রেখো না, কোনটা ন্যায্য কোনটা অন্যায্য তার বিচার আমাদের উপর ছেড়ে দাও। সবকিছু তো তুমি একা ডিসাইড করতে পারো না রিধিমা। তখন অ্যাক্সিডেন্টের পর তুমি অনেকগুলো কথা শুনেছো আরোহীকে, যেগুলোর কোনো দরকার ছিল না। তুমি সত্যি অকারণে দোষারোপ করেছো ওকে। কেন করছো? তুমি কতটা চেনো ওকে, কতটা জানো ওর সম্বন্ধে? ও যেভাবে আরুকে প্রোটেক্ট করে, তুমি পারতে কোনোদিন? जो इंसान हर समय सब समय নিজের আগে আরো বেটার কথা ভাবে, ওকে টেক কেয়ার করে, ওকে প্রোটেক্ট করে, তুমি ওই ইনসানকে ওর অ্যাক্সিডেন্টের জন্য দোষী করলে? তোমরা সবাই আমাকে কেন দোষারোপ করছো? আমি কি এমন করেছি? আমি কি ভুল করেছি? দোষটা তো আরোহীর। আরোর অ্যাক্সিডেন্ট হয়েছে আরোহীর জন্য। আরোহী সেটা নিজেও জানে, তাই জন্য বেমালুম চিঠি লিখে পালিয়ে গেছে। নো, উনি নিজের ভুল রিয়েলাইজ করে এই বাড়ি ছেড়ে চলে যাননি। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে একটাই কারণ, এন্ড দ্যাট ইজ ইউ। তুমি দায়ী এটার পেছনে, তুমি দায়ী এই সব কিছুর জন্য, তুমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী। যেদিন তুমি এই বাড়িতে ফিরে এসেছো সেদিন থেকে দিনের পর দিন তুমি ওনাকে অপমান করার চেষ্টা করছো। একটা দিনও নয় এরকম যেদিন এই বাড়িতে ফেরার পর একটা নতুন অশান্তি আমি ফেস করিনি। প্রত্যেকটা দিন একটা না একটা নতুন অশান্তি এই বাড়িতে হয়েছে। যে কথাগুলো এই চিঠিতে লিখে গেছেন না উনি, যে উনি যোগ্য স্ত্রী হতে পারেননি, যোগ্য মা হয়ে উঠতে পারেননি, এগুলো একটা ওনার মনের কথা নয়। ইয়েস রিধিমা, এগুলো একটা ওনার মনের কথা নয়, এগুলো তুমি ঢুকিয়েছো। নাও ইউ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আজ যদি মিস চক্রবর্তী এই বাড়িতে না ফেরেন, আমি যদি মিস চক্রবর্তীকে গিয়ে খুঁজে না পাই, তাহলে তুমিও এই বাড়িতে আর থাকবে না। আমি তোমাকে থাকতে দেব না। অলিভিয়া প্লিজ কুল ডাউন, কাম ডাউন ইয়োরসেলফ। না মামুনি, আমি যা বলছি সবটা ভেবে বলছি। আই মিন মাই সেন্স। আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, কিন্তু মিস চক্রবর্তী যদি এই বাড়িতে থাকে তাহলে রিধিমা এই বাড়িতে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত আমি মিস চক্রবর্তীকে খুঁজে না পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মিস চক্রবর্তী এই বাড়িতে ফিরে না আসছেন, ততক্ষণ পর্যন্ত রিধিমা এই বাড়িতে থাকবে না। অনেক কি বলছিস অনেক? Now listen to me very carefully. Go pack your bags. Go right now and pack your bags. Get ready to leave, Ridhima. একবার ভাবুন তো, আমি যদি না থাকি তাহলে এই বাড়িতে আপনি টিকতে পারবেন তো? তাহলে কি আরোহীকে সরিয়ে দিয়ে আমি সত্যি বড় ভুল করলাম? প্ল্যানটা তো আমার উপরই ব্যাকফায়ার করে গেল। এখন আমি যদি আরোহীর চলে যাওয়ার কারণ হয়ে আবার সবার চোখে ভিলেন হয়ে যাই, তাহলে কোনোদিনই নিজের প্ল্যানে সফল হতে পারবো না। না না না, এই মুহূর্তে আমার উদ্দেশ্য সফল করতেই আমার আরোহীকে দরকার। যেভাবে হোক ওকে আমায় বাড়ি ফিরিয়ে আনতেই হবে। এ কি, সোশ্যাল মিডিয়াতে তো অভিরূপ বর্মনের কোনো প্রোফাইলই নেই, কোনো ইনফরমেশনই তো পাচ্ছি না। দেখি তো ওনার রেস্টুরেন্ট আর কোম্পানি ডিটেলস আছে ঠিকই, কিন্তু এমন কোনো ইনফরমেশন নেই যার থেকে এটা প্রমাণ করা যায় যে রিধিমার সাথে অভিরূপের যোগাযোগ আছে। কি হবে তাহলে প্রভাসদা? আচ্ছা, একবার যদি অভিরূপকে আমরা খুঁজে পাই না, তাহলে রিধিমার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানা যেতে পারে। তুমি কিছু পেলে প্রভাসদা? কিন্তু অভিরূপ বর্মনের সম্পর্কে এভাবে ইনফরমেশন পাওয়াটা কিন্তু বেশ মুশকিল আরোহী, জানো তো।